আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে অনেক ভাই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করতেছেন, হোয়াটসঅ্যাপেও নক দিতেছেন যে ভাই বাংলাদেশে অনেক টিভি চ্যানেল নিউজ আবার কিছু কিছু এজেন্সি যে বলতেছে আপনার মালয়েশিয়া কলিং খুলে দিছে। তো আপনারা যেহেতু মালয়েশিয়াতে আছেন যে আসলে কি সত্য নাকি? দেখেন, মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে বিগত সময় অনেকবার কথা হয়েছে। আর বিশেষ করে আপনারা জানেন যে এই মে মাসের 15 তারিখে একটা বৈঠক আছে, যে এই বৈঠকটা নিয়ে এই সবাই কিন্তু একটা গুঞ্জন চলতেছে যে না 100% শিওর খুলে দিবে। সবাই এই কথাটাই বলতেছে 100% শিওর খুলে দিবে। যেহেতু আমরা মালয়েশিয়াতে আছি, আমরাও আশা করতেছি যে একটা খোলার সম্ভাবনা আছে। তবে আপনার এদেশে যে নাগরিক তারা চাইতেছে, যারা বর্তমানে মালয়েশিয়াতে আছে অবৈধ আছে, তারা চাইতেছে অনেকে যে বর্তমানে কলিং না খুলে যদি অবৈধ লোকের কাগজ করার সুযোগটা করে দেয় তাহলে কিন্তু যারা বর্তমানে মালয়েশিয়াতে আছে তাদের জন্য ভালো হয়। আর কলিংয়ের যে বিষয়টা আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিছু কিছু খাতে বর্তমান সময়ে আপনার কর্মীর সংকট আছে, তবে সব খাতে কিন্তু কর্মীর সংকট নাই। এখন এটা অন্য অন্য দেশ থেকে আপনার নেওয়ার একটা যে প্রক্রিয়া, যে অনেকেই বলতেছে যে ভাই নেপাল থেকে, আজকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে যে ভাই নেপাল থেকে নাকি আপনার কলিং শুরু হয়ে গেছে, লোক নেওয়া শুরু হয়ে গেছে। বা এগুলো হলো আপনার এখনও কোনো কার্যকর হয় নাই, তবে এটা একটা আলাপ আলোচনা হয়েছে যে আপনার মালয়েশিয়ার কলিং খুলে দিবে। এখানে অনেকটাই শিওর, অনেকটাই আশাবাদী। কারণটা হলো যে বর্তমান সময়ে আপনারা দেখতেছেন ডক্টর ইউনূস যেখানেই যায় সে কোনো জায়গায় থেকে খালি হাতে ফিরে না। এজন্য বর্তমানে যে 15 তারিখের একটা সফর, 15 তারিখের যে একটা বৈঠক, এটা নিয়ে অনেকেই আশাটা করতেছে যে যেহেতু ডক্টর ইউনূস আছে এখানে আশা করা যায় 100% শিওর আপনার মালয়েশিয়া খুলে দিবে। আর এখন অনেকেই কিন্তু চাইতেছে, আমরাও চাই, যেহেতু বিগত সময় 2023-এ মানে 2023-এ অনেকগুলা কর্মী কিন্তু আসতে পারে নাই, এটা আপনারা জানেন যে প্রায় 18,000 কর্মী তারা আসতে পারে নাই। যে আমরা সবচাইতে বেশি আগে এই জিনিসটা চাই, যারা নাকি 18,000 কর্মী আসতে পারে নাই, যদি সরকার তাদেরকে একটা সুযোগ করে দেয়, যেহেতু তারা 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে বর্তমানে ঋণগ্রস্ত আছে, ঋণের বোঝা তারা সইতেছে, এজন্য যদি সরকার তাদের বিষয়টা আগে নজরে নেয় তাহলে আমি মনে করি এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো হবে। কারণ যার মাথায় এই ঋণের বোঝাটা পড়ছে একমাত্র সেই বলতে পারবে এমন এমন কষ্ট, এমন দুর্দশার মুহূর্তে যারা নাকি আছে একমাত্র তারাই বোঝে। যে 18,000 কর্মীগণ তারা অনেক সময় আপনার ভিডিওতে বলে কিংবা হোয়াটসঅ্যাপও নক দিয়ে বলে যে ভাই আমাদের কি কোনো একটা ব্যবস্থা হবে নাকি। তো এটা আমি আমার জায়গা থেকে আমি বললাম যদি সরকার এই জিনিসটা আগে নেয় তাহলে সবচাইতে বেশি ভালো হয়। আর সকল সেক্টর যেটা বলতে মানে যে চালু হওয়ার যে কথাটা আপনারা বলতেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছেন যে ভাই এটা কি শিওর হয়েছে নাকি। দেখেন, এখন পর্যন্ত এটা শিওর বা কনফার্ম হয় নাই। আগামী মাস এই মাসের 15 তারিখে মিটিং আছে, এই মিটিংয়ের পরে আপনার শিওর হবে যে চালু হলো কি না। এজন্য বর্তমানে অনেক এজেন্সি কিংবা আপনার পার্শ্ববর্তী যারা নাকি আপনার প্রবাসে লোক পাঠায় কিংবা মালয়েশিয়াতে পাঠায়, অন্য অন্য দেশে পাঠায়, তারা যদি আপনাদেরকে এমন অফার দেয় যে মালয়েশিয়া খুলে দিছে, পাসপোর্ট জমা দিতে পারো, মেডিকেল করতে পারো, তো আমার কথা হলো এখন আপনারা পাসপোর্ট মেডিকেল জমা দিবেন না, এগুলা করবেন না। যেহেতু যদি সকল সেক্টর চালু হয় তখন আপনারা যে সেক্টরে আসতে চান সে সেক্টর সম্বন্ধে আপনারা জানবেন, কোন কাজে আসলে মানে কোন কাজে আসলে আপনার জন্য ভালো হয়। এই জিনিসগুলো যায় না যাচাই বাছাই করে তারপর আপনি পাসপোর্ট জমা দিবেন। কারণ বর্তমানে অনলাইনের যুগ, ইউটিউবে গুগলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন মালয়েশিয়াতে কোন কোম্পানিগুলো ভালো, এজেন্ট ভিসা ভালো নাকি আপনার কোম্পানির ভিসা ভালো, সবগুলা জিনিস আপনি যাচাই করতে পারবেন। এই জন্য পাসপোর্টটা আপনি আগে জমা দিবেন না। পাসপোর্টটা জমা না দেওয়ার কারণ হলো আপনি যখন চালু হবে কোন কোন সেক্টর কিংবা সকল সেক্টর আপনি ওই সময় জানতে পারবেন। জানার পরে আপনি অফিসে গিয়ে যোগাযোগ করবেন যে এই সেক্টরটা চালু আছে কিনা কিংবা এই কোম্পানির কোনো বিষয় আছে কিনা, মানে কোন কোন কোম্পানিগুলো ভালো, এগুলো অবশ্যই আপনারা ইউটিউবে গুগলে সার্চ করলে পাইবেন। তখন কিন্তু যাচাই করে আসতে পারবেন। যেহেতু আপনাদের হাতে একটা সুযোগ আছে এই জন্য যাচাই করবেন। যাচাই করার পরে কিন্তু আপনারা পাসপোর্টগুলো জমা দিবেন। কারণ আমরাও বিদেশে আসছি, যাচাই না করার কারণে এখন বুঝতেছি ওই সময় যদি যাচাই করে এমন একটা কোম্পানিতে আসতে পারতাম, মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারতাম। তো এখন সর্বোপরি একটাই কথা যে এখন পর্যন্ত আপনার মালয়েশিয়ার কলিং বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয় নাই। 15ই মে
যে মিটিং হবে মিটিংয়ের পরে বলা যাবে। যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতেছেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন, তো সবারই একটা কথা, এখন পর্যন্ত হয় নাই, ইনশাল্লাহ আশা করা যায় 15 তারিখের মিটিংয়ের পরে হবে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব কিছু যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।